মর্নিং এভরিওয়ান। আমার নাম অলিভিয়া মাহাতা। আর আজকে আমি একটা খুব ইন্টারেস্টিং টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে যেটা অ্যাডভান্স অর্গানাইজার যে মডেল আছে সেটার মেজর অ্যাডভান্টেজেসগুলো কি। আর এই যে অ্যাডভান্স অর্গানাইজার যে মডেল সেটা কি সত্যি এসেনশিয়াল। তো লেটস সি ইন মাই ফার্স্ট স্লাইড, সেটা হচ্ছে দ্য মেজর অ্যাডভান্টেজেস অফ অ্যাডভান্স অর্গানাইজার মডেল অ্যান্ড হোয়াট ইজ অ্যান অ্যাডভান্স অর্গানাইজার মডেল। অ্যাডভান্স অর্গানাইজার জিনিসটা কি? তো এই যে মডেলটা, এটা ইন্ট্রোডিউস করেন ডেভিড অসওয়েল 1960-তে। তিনি আম, যা পেঁয়াজের স্কিমা থিওরি থেকে অনেকটা বেশি এই আইডিয়াটাকে ফলো করেছিলেন। তিনি যা পেঁয়াজের স্কিমা থিওরিটাকে সম্মতি দেন, এবং তিনি মনে করেন যে অবশ্যই এই যে স্টুডেন্টরা যখন নতুন কিছু তারা শেখে বা জানে, সেটা তাদের কাছে আরও বেশি ইন্টারেস্টিং এবং আরও বেশি মনে রাখতে তাদের কাছে ইজি হবে যদি তারা সেটা পুরনো তাদের মাথায় যে ধারণাটা আছে সেই টপিকটা নিয়ে সেটার সাথে যদি তারা রিলেট করতে পারে। মিনস এটার মেন কাজই হচ্ছে যে মিনিংফুল লার্নিং। এর ফোকাস, অ্যাডভান্স অর্গানাইজার মডেলের মেইন ফোকাসই হচ্ছে মিনিংফুল লার্নিং। অর্থাৎ এই যে কগনিটিভ স্ক্যাফোল্ডিং, এটি মানে কি বলতে আছে, মানে এখানে লার্নাররা কানেক্ট করে তাদের নিউ ইনফরমেশনকে টু দেয়ার এক্সিস্টিং কগনিটিভ ডেভেলপমেন্ট। অর্থাৎ তারা যে নতুন ইনফরমেশন আছে সেটাকে এক্সিস্টিং যে নলেজ আছে সেই নলেজের সাথে রিলেট করে মিনিংফুল লার্নিংটাকে প্রমোট করে। এক্সাম্পল হিসেবে আমি লাইফ সায়েন্স থেকে একটা এক্সাম্পল দিতে পারি, সেটা হচ্ছে ফুড চেন। ফুড চেন যদি আমি ক্লাসে পড়াই, তো ফার্স্ট অফ অল আমি ফার্স্ট কোশ্চেন করবো যে হোয়াট ডু ইউ ইট। দেন আমি কোশ্চেন করবো যে খাবার কোথার থেকে পায়, ফ্রম ওয়্যার। সেখানে ওরা এক্সাম্পল দেবে বা বলবে যে গাছপালা থেকে, প্রাণী থেকে। এবার সেই যখনই ওরা গাছপালা প্রাণীর কথা উঠে আসবে, তখনই আমি গাছ মেন খাবার বানাই, সেটা প্রোডিউসার, দেন প্রাইমারি কনজিউমার। এইভাবে স্টেপ বাই স্টেপ, ধাপে ধাপে আমি জিনিসটাকে তাদের কাছে রিলেট করিয়ে বা লিঙ্ক করিয়ে করিয়ে বোঝাতে পারবো। এটাই মেন থিম হচ্ছে অ্যাডভান্স অর্গানাইজার মডেলের। নেক্সট হচ্ছে যে ওয়াই অ্যাডভান্স অর্গানাইজার ম্যাটার্স। লার্নিং চ্যালেঞ্জ, তার লার্নিং চ্যালেঞ্জ। তো ফার্স্ট অফ অল হচ্ছে যে স্টুডেন্টস অফেন স্ট্রাগল টু connect their concept with prior knowledge, leading to fragmented understanding. Without a clear framework, retention and comprehension suffer. তো যেটা এর যে মেন অর্গানাইজার যে মডেল, তার মেন কোর আইডিয়াই হচ্ছে যে মিনিংফুল হবে সেই পড়াটা কখন, যখন সে তার এক্সিস্টিং নলেজের সাথে সেই পড়াটাকে রিলেট করতে পারবে। এবং মেনলি এটা অ্যাজ আ কনসেপচুয়াল ব্রিজ হিসেবে কাজ করে, যেটা নোন ম্যাটেরিয়াল আর নিউ ম্যাটেরিয়ালের মাঝে কাজ করে, একটা ব্রিজ ফর্ম করে, যেটা স্টুডেন্টের কাছে জিনিসটা আরও বেশি এনহ্যান্সিং হয়। আর কি না, যে এই যে মডেল সেটা কি করে, একটা মেন্টাল ম্যাপ প্রোভাইড করে, যেটা লার্নারদেরকে অ্যান্ড প্রাইমস দেয়ার অ্যাটেনশন, তাদের অ্যাটেনশনটাকে গ্র্যাব করে, সেই পড়ার সিস্টেম বা প্রসেসটাকে আরও এফেক্টিভ এবং আরও বেশি ইন্টারেস্টিং করে তোলে। নেক্সট, যেটা আমার স্লাইডের মেন জিনিস ছিল যে অ্যাডভান্টেজ। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে স্ট্রেংথেনিং কগনিটিভ স্ট্রাকচার। তো বুঝতেই পারছি কগনিটিভ স্ট্রাকচারকে আরও বেশি শক্তপোক্ত করে। মিনস হচ্ছে যে যেটা বললাম যে পুরোনো নলেজের সাথে নতুন নলেজকে মিলিয়ে তাদের কাছে একটা নতুন জিনিস সৃষ্টি হওয়া। তিনি মেনলি যে ডেভিড অসওয়েল, তিনি জেনারেলি এই যে রোড লার্নিংটাকে বেশি প্রমোট করেনি, তিনি বলছেন যে কনসেপচুয়াল লার্নিংকে তিনি বেশি প্রমোট করেছেন। তার কথা অনুযায়ী রিইনফোর্স ফ্রেমওয়ার্কস। প্রথম অ্যাডভান্টেজই বলছে অ্যাডভান্স অর্গানাইজার হেল্প build and reinforce students cognitive frameworks by linking new ideas to familiar concept। অর্থাৎ কি করে না, নতুন কনসেপ্টের সাথে পুরোনো কনসেপ্টকে লিঙ্ক করে। আর কি করে, অসওয়েল থিওরি অনুযায়ী সোজ দ্যাট নলেজ রিটেনশন ইমপ্রুভস। এই যে নলেজটা সেটা বেশি রিটেন করে বা ইমপ্রুভমেন্ট হয় যখন তারা এক্সিস্টিং স্কিমার সাথে জিনিসটাকে মেলাতে পারে। নেক্সট হচ্ছে এনহেন্সিং অ্যাটেনশন অ্যান্ড ফোকাস। হচ্ছে ক্যাপচার ফোকাস, অ্যান্টিসিপেশন কন্টেন্ট আর রিডিউস ওভারলোড। অর্থাৎ এটাতে কি হয়, যেটা ক্যাপচার স্বাভাবিক ব্যাপার, যখনই আমি তাদের কাছে নতুন নতুনভাবে কোনো জিনিসকে প্রেজেন্ট করব, কোনো জিনিসকে তাদের
বলবো যে তোমরা পুরোনো এরকম কিছু দেখেছো বা এটার সাথে মিলাতে পারছো, তখন অবশ্যই তাদের ফোকাসটা সেই পড়াটার দিকে আসবে এবং তারা মনোযোগী হবে। তাহলে ফার্স্ট অফ অল এই অ্যাডভান্স অর্গানাইজার মডেল কি করে না, আমাদের যে অ্যাটেনশন আছে সেটাকে গ্র্যাব করে, ফোকাসটাকে বাড়ায়। আর কি আছে, অ্যান্টিসিপেশন কন্টেন্ট, অর্থাৎ তাদের মধ্যে ওই জিনিসটা আছে যে এর পরে কি হবে, কোন জিনিসটা হতে পারে, যে কগনিটিভ যে ওভারলোড হচ্ছে সেটা ইমপ্রুভ হয়, রিডিউস ওভারলোড। অবশ্যই এই অ্যাডভান্স অর্গানাইজার যে মডেল সেটা কি করে না, প্রিভেন্ট স্টুডেন্ট ফ্রম ফিলিং ওভারওয়েলড। আর কি আছে, সাপোর্টিং ডাইভার্স লার্নার্স, অর্থাৎ অ্যাডভান্স অর্গানাইজার আর পার্টিকুলারলি বেনিফিশিয়াল ফর স্টুডেন্টস উইথ অ্যাটেনশন ডিফিকাল্টিস। এই মডেলটা খুবই কার্যকরী তাদের জন্য যে সমস্ত স্টুডেন্টরা ক্লাসের মধ্যে মনোযোগী হয় না বা চাঞ্চল্য মনোভাব থাকে। আর অর্গানাইজেশন চ্যালেঞ্জেস প্রোভাইডিং ক্লিয়ার পাথওয়ে, বা যাদের বুঝতে অসুবিধা হয় বা হয়তো সহজে বুঝতে পারছে না, তাদের কাছে এটি একটি সুন্দর পাথওয়ে। এই মডেলটাকে ইউজ করলে স্টুডেন্টরা পড়ার প্রতি অ্যাটেন্টিভও হবে এবং তাদের কাছে জিনিসটা আরো সহজলভ্য এবং তারা ইজিলি খেলার ছলে ইন্টারেস্টিং চিন্তাভাবনার মাধ্যমে বুঝতে পারবে। দেন হচ্ছে ভিজুয়াল অর্গানাইজার, মিনস চার্ট অ্যান্ড ডায়াগ্রামস অ্যান্ড ন্যারেটিভ স্টোরিজ মেক অ্যাবস্ট্রাক্ট কনসেপ্ট কংক্রিট অ্যান্ড অ্যাক্সেসেবল। অর্থাৎ ভিজুয়াল যে অর্গানাইজার আছে, যেমন চার্ট, ডায়াগ্রাম বা ন্যারেটিভ স্টোরি, এগুলো কি হয়, এগুলো স্টুডেন্টদের কাছে নতুন ধরনের জিনিস, তাদের ওই বোরিং ক্লাসরুম সিস্টেমটাকে আরো বেশি মানে ইন্টারেস্টিং করে দেয়, তারা মজা পায় এবং তার মাধ্যমে তারা নতুন কিছু শিখতেও পারে এবং ক্লাসে মনোযোগীও থাকে, একটা টিচার ভালো করে যেটা প্রেজেন্ট করতে চাচ্ছে সেটা প্রেজেন্ট করতে পারে। দেন হচ্ছে KWL charts encourage active reflection on prior knowledge and learning goals, increasing motivation, self-directing learning. এবারে রিয়েল ওয়ার্ল্ড কি ইম্প্যাক্ট আছে, ফার্স্ট হচ্ছে ভার্চুয়াল ক্লাসরুম, obviously significant gains in students integrated science process skill like 2024 study, teacher feedback, report of a smoother lesson flow and higher student confidence and participation. Graphic organizer like help student visually map relationship, improving comprehension and recall across subject. Next most important phase, uh, do I agree why advanced organizer are essential? আমি কি অ্যাডভান্স অর্গানাইজার যে জিনিসটা আছে সেটা কি এসেন্সিয়াল, সেটাকে কি আমি মানি, এগ্রি করি? অবভিয়াসলি ইয়েস, অ্যাডভান্স অর্গানাইজার আর নট মেয়ারলি হেল্পফুল, দে আর এসেন্সিয়াল টুলস ফর মিনিংফুল লার্নিং। আমি অবশ্যই বলতে পারি যে হ্যাঁ, অ্যাডভান্স অর্গানাইজার যে মডেল বা যেটা আছে সেটা শুধুমাত্র হেল্পফুল নয়, এটা একটা এসেন্সিয়াল টুলস মিনিংফুল লার্নিং। স্টুডেন্টদের মধ্যে যদি কনসেপ্ট না থাকে তাহলে তারা জিনিসগুলো ফিউচারের ক্ষেত্রে ইউজ করতে পারে না বা ভুলে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। কিন্তু যদি কোনো স্টুডেন্ট পড়াশোনাটাকে বা নতুন কিছু শেখাটাকে নিজের কনসেপচুয়ালি যদি নিতে পারে বা গ্রহণ করতে পারে, সেটা তার কাছে বেশি মিনিংফুল হয়, মেমোরেবল হয় এবং ভুলে যাওয়ার সম্ভাবনাটা কম থাকে। দে ট্রান্সফর্ম লার্নিং ফ্রম প্যাসিভ রিসেপশন টু অ্যাক্টিভ মিনিং মেকিং। তারা নিজের মতন করে জিনিসটাকে ফর্ম করতে পারে, ভাবতে পারে এবং নিজের পুরনো ধারণাকে কাজে লাগিয়ে নতুন একটা তথ্যকে তারা সঞ্চয় করতে পারে। বাই ব্রিজিং দ্য গ্যাপ বিটুইন নোন অ্যান্ড আননোন, একটু আগেই বললাম যে যেটা অ্যাডভান্স অর্গানাইজারের মেন থিমই হচ্ছে যে এটা একটা ব্রিজ হিসেবে কাজ করে নোন কন্টেন্ট এবং আননোন কন্টেন্টের মাঝে, অর্থাৎ নতুন কিছুকে জানা পুরনো কিছুর মাধ্যমে। এই যে ব্রিজটা তৈরি হয় সেটা কি করে, কনফিউশনকে রিডিউস করে এবং কগনিটিভ ওভারলোডকে রিডিউস করে। The empower learners to organize, integrate, and retain knowledge effectively, leading to deeper লাস্টিং আন্ডারস্ট্যান্ডিং। এই যে জিনিসটা সেটা কি করে, এটা রিটেন নলেজ, অর্থাৎ এটা বেশি রিটেন করে, এটা ডিপার থিঙ্কিংকে প্রমোট করে, ডিপলি আমাদের ভেতরে এনহ্যান্স হয় এবং অনেক দিন পর্যন্ত এটা যে বোঝাপড়াটা থাকে সেটা আমাদের থেকে যায়। নেক্সট কনফিউশন, অ্যাডভান্স অর্গানাইজার দ্য কি টু মিনিংফুল লার্নিং। অবশ্যই আমি লাস্টলি বলতেই পারি যে অ্যাডভান্স অর্গানাইজার আর প্রোভেন versatile tools that enhance understanding, focus, and retention. They
cater to diverse learning needs and prepare students for focus across discipline. Incorporating them is not just helpful, it's essential for meaningful lasting learning. অবশ্যই লাস্ট অ্যান্ড ফাইনাল কথা এটাই যে অবশ্যই অ্যাডভান্স লার্নিং বা অ্যাডভান্স অর্গানাইজার খুবই দরকার। আমাদের যে মডার্ন স্টাডি যেটা বলছে বা মডার্ন যে এডুকেশন সিস্টেমের দিকে যাচ্ছে সেদিকে সেই সমস্ত জিনিসের ক্ষেত্রে অ্যাডভান্স অর্গানাইজার মডেল অবশ্যই দরকার। এটা বাচ্চাদেরকে মনোযোগী করতে বা স্টুডেন্টদেরকে মনোযোগী করতে হেল্প করে। অ্যাজ আ টিচার একটা ভালো ক্লাস বা ভালো শিক্ষা তাদেরকে দিতে পারে, তাদের ক্লাসটাকে মোটিভেটেড করতে পারে, তাদের নিজেদের মধ্যে ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং এগুলো বাড়তে থাকে, তাদের নিজস্ব চিন্তাভাবনা করার ক্ষমতা বাড়ে এবং সেইগুলোকে অ্যাপ্লাই করে একটা স্টুডেন্টের ব্রাইট ফিউচার আমরা অ্যাজ আ টিচার হিসেবে প্ল্যান করতে পারি এবং অবশ্যই তারা ভবিষ্যতে সেই জিনিসগুলোকে কাজে লাগিয়ে হায়ার স্টাডিজের দিকে এগোতে পারে। মাই লাস্ট স্লাইড। থ্যাংক ইউ।